আসসালামু আলাইকুম। জরুরি বার্তা এবং সতর্ক বার্তা। আপনারা জানেন সমঝোতার মাধ্যমে ৮ দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করার কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। আজকেও হয়েছে, এই কার্যক্রম চলমান। আমি আপনাদের নিশ্চিত করতে চাই, ডাক্তার শফিকুর রহমান পীর সাহেব চরমনাই, আল্লামা মামুনুল হক সহ ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ একতাবদ্ধ আছে। আমরা একতাবদ্ধভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয় নাই। একটি মহল আমাদের এই ঐক্যকে ভাঙার জন্য পুরাতন ভিডিও এডিট করে ছড়াচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একই সাথে সাথে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই বিভ্রান্তিমূলক ভিডিওগুলো দেখে অথবা এআই দিয়ে তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিডিও দেখে, পুরাতন এডিটেড কাটা ভিডিও দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এবং মনে করছেন আমাদের মধ্যে ঐক্য বোধহয় ভেঙে গেছে। আমি আপনাদের আবারও নিশ্চিত করছি আমাদের মধ্যে ঐক্য অটুট অবস্থায় রয়েছে। আমরা একসাথে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। অতএব ভুলেও বিভ্রান্ত হবেন না। প্রথম প্রসঙ্গ সমাপ্ত। দ্বিতীয় প্রসঙ্গ, আজকে থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আরো একটি বিভ্রান্তিমূলক জিনিসপত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ বলছে জামাত 250 আসন নিয়ে 50টা বাকিদের দিয়েছে। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন 180টি আসন পেয়েছে, জামাত 70টা, বাকিরা মিলে 30টা। এরকম বিভ্রান্তিমূলক কথা এবং সেই জাতীয় স্ট্যাটাস ফেসবুক পোস্ট দেখে নিচে ৮ দলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। আমি আপনাদের নিশ্চিত করছি ৩০০ আসনের ৮ দলের যে আসন সমঝোতা, সেই প্রক্রিয়াটি চলছে। ৩০০ আসনের চূড়ান্ত তালিকা এখনো সমাপ্ত হয় নাই। অত্যন্ত শান্তিপূর্ণ প্রক্রিয়ায় আমাদের মধ্যে আলোচনা চলছে। দ্রুততম সময়ের মধ্যে ৩০০ আসন যখন চূড়ান্ত হবে, জনগণের সামনে, দেশবাসীর সামনে, সকলের সামনে একসাথে সেটা জানিয়ে দেওয়া হবে। এর আগ পর্যন্ত একটি বিশেষ মহলের বিভ্রান্তিকর এই জাতীয় কথাবার্তা, যে ফাঁদটা তারা পাততে চাইছে, সেই ফাঁদে পা দেওয়া যাবে না। এই জাতীয় তথ্য পেলে সেগুলো আপনারা শেয়ার করবেন না এবং ভুল বুঝবেন না। আমি আবারও নিশ্চিত করছি ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে চমৎকার বোঝাপড়া এবং সর্বোচ্চ ছাড় দেওয়ার মন মানসিকতা নিয়ে আমরা ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করবো। এর আগ পর্যন্ত পুরাতন কোনো এডিটেড ভিডিও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো ভিডিও অথবা কোনো জায়গার কোনো তথ্য, কে কত আসন পেয়েছে শুনে আল্লাহর ওয়াস্তে 2 হাত জোর করে বলছি, বিভ্রান্ত হবেন না। যখন জানানো হবে শীর্ষ নেতৃবৃন্দ ৩০০ আসন জনগণের সামনে অবশ্যই জানিয়ে দিবে। আরেকটা বিষয় নিয়ে খুব কনফিউশন, জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। কোন প্রতীক? আমরা বারবার বলেছি, আমি আবারও বলছি, ৩০০ আসনে ৮ দলের যে ৩০০ জন প্রার্থী দাঁড়াবেন, তিনি তার নিজস্ব প্রতীকে দাঁড়াবেন। অর্থাৎ একটি আসনে ৮ দলের থেকে একজন প্রার্থী থাকবে, ৮ জন প্রার্থী থাকবে না। একইভাবে একটি আসনে ৮ দল থেকে যেই প্রার্থী থাকবে তিনি তার দলের প্রতীকে দাঁড়াবেন। অর্থাৎ আপনি যখন ভোট দিতে যাবেন, ব্যালটে দেখবেন আপনার নির্বাচনী আসনে যদি দাঁড়িপাল্লা থাকে, ওখানে হাত পাখা, রিক্সা, চশমা, বটগাছ, অন্যান্য ৮ দলের প্রতীক থাকবে না। যেই ব্যালটের মধ্যে আপনি দেখবেন হাত পাখা আছে, সেখানে দাঁড়িপাল্লা সহ অন্যান্য প্রতীক থাকবে না। অর্থাৎ ৮ দল থেকে একটি আসনে একজন প্রার্থী দাঁড়াবেন, উনি তার প্রতীকে নির্বাচন করবেন। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। প্রার্থী তালিকা, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগ পর্যন্ত কারো কথায় কান দিবেন না, বিভ্রান্ত হবেন না। যখন চূড়ান্ত হবে, আমরা নিশ্চয়ই আমাদের শীর্ষ নেতৃবৃন্দ দেশবাসীর সামনে সেটা ঘোষণা করবে। এর আগে একটি মহল যারা আমাদের ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। তাদের ষড়যন্ত্রে এখনো পা দেওয়া যাবে না, জাতীয় নির্বাচনেও পা দেওয়া যাবে না। আমরা আগামীর বাংলাদেশে ওই ফ্যাসিবাদ আর নয়া জালিমকে সবাই মিলে রুখে দিব ইনশাআল্লাহ। অতএব ঐক্যবদ্ধ থাকবেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, অন্যান্য প্ল্যাটফর্মের কোনো বিভ্রান্তিমূলক গুজবে কান দিবেন না। ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ, আমি আবারও বলছি, ঐক্যবদ্ধ আছে। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।